আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই এবং বোনেরা যারাই আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের একটা লাইক দেওয়ার কারণে দেখা যাবে আমার অনেকটুকু হেল্প হয়ে যাবে। আর এই হেল্পটুকু আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। তো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এখানে একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি। আর বাটারটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ সুজি। তো এখানে বাটারের পরিবর্তে কিন্তু কেউ চাইলে ঘি বা তেল যে কোনো যার যেটা ইচ্ছে দিয়ে নিতে পারেন, তবে বাটার এবং ঘি দিলে যে টেস্টটা একটু বেশি হবে এটা আমরা সকলেই জানি। তো এখন যার যেটা দিয়ে করতে মন চায় সে সেটা দিয়েই করে নেবে, এতে কোনো সমস্যা নেই। তো এখন নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে একটু সুঘ্রাণের জন্য একটা তেজপাতা আর একটা এলাচ, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। যেহেতু সুজির পরিমাণ কম, অতএব মশলার পরিমাণও কমই দিব। তো এতটা বেশি দেওয়ার দরকার নাই। শো অফ করার জন্য যে আমি এক গাদা দিয়ে দিব তার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব। তো আমি এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। হাফ কাপ যেহেতু সুজি নিয়েছি তো 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নারকেল কোরানো। তো আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটাই কিন্তু সঠিক, আর এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আবার যদি কেউ একটু অতিরিক্ত বেশি চিনি খেতে চায়, মিষ্টি খেতে চায়, তাহলে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারে। এটা যার যার টেস্টের উপরে নির্ভর করে। তা আমি একটা জাস্ট অনুমানই বলে দিলাম আর কি। তো আমি আপনাদের সকলের কাছে বলবো যে আমার ভিডিওটি আপনারা পুরাটা ফুল ওয়াচ করে দেখেন, কেননা আমি সকলের ভিডিও কিন্তু পুরাটাই দেখি। আর এমন কোনো ভিডিও নাই যে আমি লাইক না করে দেখি। যে লাইক হয়তো আমি আপনাদের জানাই না বা বলি না, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক করে তারপরে দেখি। আপনারাও আশা করব যে আমার ভিডিওটি লাইক করে তারপরে ফুল ওয়াচ করবেন। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বুঝতে পারছেন যে কতটা পানি টেনে আসলে তারপরে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা আম নিয়েছি, কেটে 2টা আম নিয়েছি। আমগুলো আমি যার যেটা ইচ্ছা কেউ ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার মনে হয় না যে ব্লেন্ডার করার প্রয়োজন আছে, ছাঁকনিটা যেহেতু ছাঁকতেই হবে। আর এরকম একটা ছাঁকনার মধ্যে যদি আমি আমটা একটু হচ্ছে দেই, প্রেশার দেই, তাহলে খুব সহজেই কিন্তু রসটা পড়ে যায়। এতে ডাবল পরিশ্রমের প্রয়োজন হয় না, যেহেতু আমাদের গৃহিণীদের অনেক কাজ করতে হয়। এর জন্য প্রয়োজন যত কম মানে সহজভাবে করা যায় বা কম জিনিসপত্র নষ্ট করা যায় ততটাই কিন্তু ভালো লাগে। তো এখানে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি এক টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সেটা দিয়ে ভালো, এখনও কিন্তু আমি চুলাটা ধরাইনি, চুলা না ধরিয়ে আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা ধরানোর পরে কর্নফ্লাওয়ার দিতে গেলে অনেক সময় দেখা যায় দানা দানা হয়ে যায়, তো অতএব দরকার নাই। এর জন্য আমি মিশিয়ে নিয়ে তারপরেই চুলার উপরে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে আমটা আমি জাল করে নেব। আর এই আমের সিজন এখন, আর এখন এই সিজনাল আমগুলো কিন্তু অনেক মিষ্টি আর খেতেও খুব ভালো লাগে। তো এইরকম মজাদার আম দিয়ে যদি কোনো ডেজার্ট তৈরি করা যায় তাহলে সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমগুলো খুবই মিষ্টি ছিল, এর জন্য কিন্তু আমি চিনির পরিমাণটাও কমিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমি বারবারই বলি যে প্রত্যেকটা খাবার যার যার টেস্টের উপরে নির্ভর করবে। আমি আপনাকে একভাবে বলে দিব সেটা সেইভাবে করলে কিন্তু হবে না। তো আমটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন যে সুজিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আর একটু ভালোভাবে মথে নিয়েছি। মথে নিয়ে এরকম খণ্ড খণ্ড করে বাটির মতো বানিয়ে নিয়েছি। তো হাত দিয়েই কিন্তু এটা করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে এরকম যার যেরকম ইচ্ছে বাটি বা কেউ অন্য ডিজাইনেও করে নিতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। জাস্ট আমি আমার পছন্দ অনুযায়ী এরকম বাটি বাটি বানিয়ে নিয়েছি, কাপের মতো বানিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, আমের যে খিসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই খিসাটা দেওয়ার পরে যখন আপনি নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু আরও একটু ভালোভাবে সেট হয়ে যাবে, তখন খেতে খুবই ভালো লাগে। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, ওই ভিডিওটা আর করা হয়নি। তো আপনারা করে দেখবেন, বাসায় একবার অন্তত ট্রাই করে দেখেন যে কতটা মজা লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য
হেল্প করেন, যাতে আপনাদের একটু সাপোর্টের কারণে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর আশা করি আপনারা আমাকে এই সাপোর্টটা করবেন। থ্যাংক ইউ।